বন্ধুরা, আজকে একাদশীর উপবাস, তাই ঘরে ভগবদ গীতা পাঠ হচ্ছে ঠাকুর ঘরে। দেখো, আমি শুনছি, তোমরাও শোনো। কৃষ্ণপুরী সেই জীবনাদি বৈরম্য কথায় মাতারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুল করলেই মায়া পিছাসি যাবতীয় ধরে, যাতে এই উদ্দেশ্যে যথাযথভাবে ধারিত হয় যোগ্য বলতে সেই ভগবান। হ্যাঁ, তাই বলছেন যে কেননা ভালো এবং খারাপ উভয় কর্মেরই প্রতিফল আছে। কর্ম মানি বন্ধন, এবার ভালো হলেও ফল আছে, খারাপ হলেও ফল আছে, একটা ফল আছে। আর সে কোনো যে কোনো কর্মফলই অনুষ্ঠান তাকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করা হয় এবং এইভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায়। কারণ মুক্তি হতে থাকে। 4 রকম 5 রকম মুক্তি আছে। তো সেই সারুপ্য সামীপ্য এসব মুক্তি ইত্যাদি এই মুক্তিস্থলে স্থিত হতে থাকে। এইটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল। তাহলে কর্ম সম্পাদনের মহৎ কৌশলটা কি হলো? তিন ভাবনাময় হয়ে কিছু কাজ করা, কর্ম করাকে। তাই ভগবত তত্ত্ব জ্ঞানী শ্রীকৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বধানে যারা তত্ত্বধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন। গভীর নিষ্ঠার সঙ্গে এই কাজ সম্পাদন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয়, এতে কি আরো হয়? কর্মফলের বন্ধন থেকে যে মুক্ত হওয়া যায় এইভাবে অনুশীলন করে, তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরেও ক্রমশ উন্নীত হওয়া যায়, যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে। ধাম আবার পরম ধাম। তাই সৃষ্টি প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা উচ্চতর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূরণ করবে। সৃষ্টি প্রথমে প্রজাপতি ভগবান বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। ভগবান যে বিষ্ণু, প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু, আর প্রজাপতি ব্রহ্মা বলি, কিন্তু ভগবান তো বিষ্ণুই তো পালনকর্তা। ভগবান বিষ্ণু এবার জীবনের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগটা করেছে। ভগবান ফিরে যাবে কি করে? পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। আমাদের ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা কি, এটা ভুলে গেছি। আমরা যে জাগতিক সম্বন্ধ নিয়ে চলি, ভাই, কাকা, বাবা, জ্যাঠা, খুড়ো, মাসি, পিসি হিসাবে আমাদের সম্বন্ধগুলো, এগুলো কতক্ষণ? মৃত্যু হওয়া তারপর সব পর হয়ে গেল, আর কোনো হদিসই তার নাই। যাকে বাবা বলছিলাম যা মৃত্যু হলো, ব্যাস ও হরিবল হয়ে গেল, আর বাবা নাই। কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধ চিরনিত্য, চির সম্বন্ধ। আদিকাল হইতে আমাদের ভগবান সম্বন্ধ কোন বিচ্ছেদ হয় না। আমি ভগবানকে ভালোবাসি আর না বাসি, ভগবান কখনো ভগবানকে চ্যুত কেউ নয়। আমরা ভগবান সম্বন্ধ যে ভগবানের সম্বন্ধ অবিচ্ছেদ্য,
এটা কথা অবিচ্ছেদ্য সম্বন্ধ, অনাদিকাল হতে এর ছিন্ন হয় না। কিন্তু এই ভববন্ধনের যে মায়াবন্ধন ও মৃত্যুকাল হলেই ব্যাস, আর কোনো সম্বন্ধ নেই, উল্টে ভয় পাবে। হ্যাঁ, যাকে সারা জীবন নিয়ে বাস করা হলো তাকে মরলেই মরার সঙ্গে সঙ্গেই ভয়। কেন ভয় হবে? সে কি ভূত প্রেত হয়ে ধরতে আসবে নাকি দেখি ভয় ভয় পাওয়া, একটা ভয় এসে যায়। এরকম যার সঙ্গে বহুদিন বাস করা হলো, যা মরলো সঙ্গে সঙ্গে ভয় এসে গেল। এর সঙ্গে সম্পর্ক এইরকম জাগতিক সংসারের সম্পর্কগুলো, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক তো অনাদি। হ্যাঁ, জীবের স্বরূপ হয় নিত্য কিরদাস। নিত্য কিরদাস, নিত্য মানে যারা আগেও ছিল এখন পরেও থাকবে, তাকে নিত্য বলে। কিন্তু আজ বাবা মারা গেছে, আর বাবা আমার থাকবে না। তার জন্য এত আমাদের কৌশল কীর্তি করতে গিয়ে এই দুঃখ পেতে হয়। সেদিন একজন বলছে, মানুষের সঙ্গে তো দেখা হয় যে ওর মুখে ছেলে একটা মরে গেল, ওর কপালটা পুড়ে গেল, বাপের মায়ের কটা পুড়ে গেল, বাপ মার কষ্ট পাচ্ছে কি হবে। তাহলে তো যে এলো আর যে গেল মরে গেল তার কিছু ভূমিকা নাই? বাপ মায়ের কষ্ট হয়ে গেল, এও ভাবনা। যার দৃষ্টি ভাবনা যস্য তার দৃষ্টি সিদ্ধি ভবতী, খুব ভালো কথা বলেছে। এইসব ভাবনা, তাতে কষ্ট পেতে হবে। এই মায়ের ভাব থেকে কষ্ট পেতে হবে, আমার ছিল মারা গেল, আমার কপাল পুড়ে গেল। আর যে যে এলো গেল তার আর কোনো মানে কর্ম নাই, বা মায়ের কষ্ট হচ্ছে। এগুলো ভাবনার মধ্যে পড়ে, জানতে জানতে যে ভাবনা তাকে ভাবছে, ভাবতেই পারে। এখানে জগতের এটাই তো নিয়ম, যা খুশি ভাবা, অবান্তর ভাবা, অবান্তর চিন্তা করা। এখানে অবান্তরই সব, অবাস্তব অবান্তর। এখানে হয় যা হচ্ছে তেমন দুঃখ, দুঃখ পাচ্ছে। এইরকম তাই এখানে বলছেন যে বেদের যে বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, আমাদের ভগবানের সঙ্গে সম্পর্কটা আমাদের সম্পর্কে মনে করিয়ে দেয়। সেটার মধ্যে ভগবদ্গীতায় বলা হয়েছে যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বেদের উদ্দেশ্য জ্ঞান। আমাদের পড়াশোনা করতে হয়, পড়াশোনা অনেক শাস্ত্র পড়তে হবে, তবে জ্ঞান অর্জন হয়। পণ্ডিত হতে গেলে অনেক জ্ঞান দরকার। আমরা রামায়ণ মহাভারত পড়ি ব্যাস হয়ে যায় না, বহু গ্রন্থ আছে, কী কথা পিক বলেছে, এগুলোতে যারা শিক্ষিত হবে তারা পারবে। কিন্তু এখানে বেদ হচ্ছে জ্ঞান, বেদ মানে জ্ঞান। এবার বেদের কথা, বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা, ভগবানকে জানা। তো মানুষ জীবনে ভগবানকে জানলাম না, ভগবানকে জানলাম না, আমি একজন বলতে পারি যে আমি একজন মানুষ হয়ে গেছি, সম্ভব নয়, অনেক দূরে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে প্রতিম বিশ্ব স্বাস্থ্যম, তাই ভগবান শ্রী বিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর। যেমন ভাগবত বলা হয়েছে 2:4-20 শ্লোকে, সাংখ্যযোগে বলা হয়েছে না, সাংখ্যযোগে 2:4-20 শ্লোক, 4-20 শ্লোক। শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে ভগবানকে সব কিছুর প্রতিরূপে বর্ণনা করেছেন। সুখদেব গোস্বামী ভাগবত বক্তা, তো সে আবার প্রতিরূপে বর্ণনা করেছেন। তাহলে ভগবানকে প্রতিরূপে বর্ণনা করা যায়, পিতা রূপেও করা যায়, আর পালক রূপেও করা যায়, এবং সেব্য রূপে বলা ভগবানের সঙ্গে এরকম সম্পর্ক কথা নানানভাবে বলা হয়েছে। মানেগুলো সেই একটাই, ভগবানের সঙ্গে একটাই। কেউ বলে আরতি করছো, মাথায় ঘোমটা দিয়ে দাও, মাথায় ঘোমটা দিয়ে আরতি হচ্ছে। কেউ বলছে না, মাথা খুলে দিতে হবে না, তুমি মাথা খুলেই দাও। এই আবল তাবল চলবে। কারণ যদি প্রতিরূপে যদি সেবা করা হয় তাহলে মাথায় ঘোমটা দিতে হবে, আর আমি যদি দাস্যরূপে করি আমার ঘোমটা লাগবে না। এইসব চলছে, যা চলবে। কেন
ভারতটা তো গণতন্ত্র রাষ্ট্র, যার যার খুশি করতে পারে। কোনো গুরুও নাই, কোনো গোসাইও নাই, ও যে যার খুশি করে ফেললো। ফল ওই রকম হবে, ফল কি ভালো হয়ে যাবে নাকি? তাই এখানে সুখদেব গোস্বামী বলছেন প্রতিরূপে বর্ণনা করেছেন। সুখদেব গোস্বামী প্রতিরূপে ভজনা করতে পারলো। মধুর রসে ভজনা করতে পারে প্রতিরূপে। কিন্তু জীব সদা স্বরূপত নিত্য কৃষ্ণদাস, ও দাস প্রতিরূপেও কি বলে, প্রতিভা সেও দাস, সবই দাসের পাল্লায়। বাৎসল্য প্রেম, সেও দাস, সেবা করে যাবে। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি। প্রজাপতি তার পতি। হ্যাঁ, পতি শব্দের অর্থটা কি? পতি শব্দ হচ্ছে যিনি পালন করেন, পিতা। যিনি লালন পালন করেন তাকে বলে পিতা। লালন পালন করেন, প্রতিপালন করেন, তার জন্য তাকে পিতা বলা হয়। প্রতিপালন যারা দেখভাল করে তাদেরকে বলা হয় পিতা বা পতি। আর জন্মদান করেন যিনি, তিনি জন্মদাতা, তিনি অন্য লোকও হতে পারে। জন্ম যেখানে খুশি হতে পারে, কিন্তু পালন করছি কোথায়, সেখানে হচ্ছে পতি, পিতা, পতি। ব্যাপার অনেক আছে। যার দৃষ্টি ভবন আসছে, তার দৃষ্টি ভগবতী জানি তাই।